দেওয়া হয়। হ্যাঁ, এই যে ম্যাটারনিটি আপনি একটু লক্ষ্য করেন, কনভেনশন 3 ম্যাটারনিটি প্রোটেকশন কনভেনশন, এটা 1919 সালে হয়েছে। তাহলে মাকে কত বেশি গুরুত্ব দেওয়া হলো। মাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? মাকে শুধু মায়ের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে না, মাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের স্বার্থে। কি স্বার্থ সেটা? বলছে তুমি যদি জেনারেশনকে টিকিয়ে না রাখো তাহলে তুমি ভবিষ্যৎ কর্মী কই পেবা, এন্টারপ্রেনিয়র কই পেবা, ওয়ার্কার কই পেবা তুমি। তাইলে ওই মাকে প্রোটেক্ট করতে হবে, কারণ একমাত্র মাই পারে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে। সুতরাং সে যত বেশি প্রোটেক্ট হবে তত বেশি ডেভেলপমেন্ট হবে, তত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তত বেশি আমরা মুক্ত হতে পারবো। তাহলে 1 নম্বরটা থেকে এটাও নারীর কথা বলছে, 2 নম্বরেও বলছে নারীর কথা, 3 নম্বরে বলছে নারীর কথা, 4 নম্বরটাও নারীর কথাই বলছে। সেটা কথা যে রাতে যদি তার কাজ করাইতে হয় তাহলে তার পারমিশন দিয়ে তাকে কাজ করাতে হবে। উইদাউট পারমিশনে তাকে রাতে কাজ করানো যাবে না। আমার আইন বলছে রাতে 10টা কাজ করাতে হলে তুমি পারমিশন দিবা এবং তাকে সিকিউর করবা, তাকে সেফ করবা। এই বিষয়গুলো আসলে ব্যাপার হচ্ছে কি, পুঁথিগতভাবে আমরা যদি এগুলো দেখি, ডকুমেন্টারি যদি আমরা দেখি, কোথাও বৈষম্যের জায়গাটা নাই। কিন্তু আমরা বৈষম্যের জায়গাটা কোথায় পাই? আমরা যখন বাস্তবিক অবস্থায় আসি সেখানে একটা পাই। যেমন আপনি ম্যাটারনিটি সব প্রোটেকশন আইনে দেওয়া আছে যে একটা মা যখন কোনো প্রতিষ্ঠানে 6 মাস কাজ করবে, কাজ করার পরে সেই মাটা যদি বৈধতার দিক সম্পর্কে ভিত্তিতে যদি গর্ভবতী হয় তাহলে তাকে তার ইডিউটি থেকে আপনার কতদিন 56 দিন আগে তাকে ছুটি দিতে হবে, টাকা সহ ছুটি দিতে হবে। তো এর আগে কি করবে বলছি, ওই মাটা যখন প্রসূতি হবে তাকে তোমার ওয়ার্ক পেজে যখন তুমি কাজ দিবা তাকে অতিক্ষণ দাঁড়িয়ে থাকার জায়গাটা তুমি তাকে নিবা না, কষ্টসাধ্য কাজে তাকে তুমি দিবা। সে যদি উপরে যদি বহন করতে হয় সেটা তুমি দিবা, উপরে যদি উঠতে চায় তাহলে লিফটে তাকে অগ্রাধিকার দিবা। মা যদি সন্তান যদি তার পেটে আসে তাইলে তুমি তার চাকরি দিতে পারবে না। এই যে বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে না এগুলো, তাহলে আমরা কথা বলছি কেন? তাইলে আমাদের বাস্তবায়ন থেকে গেছে, মানসিকতার কিছু ব্যাপার থেকে গেছে। এটা যারা বাস্তবায়ন করবে এই জায়গাটা আমাদের হয় বুঝার ঘাটতি আছে অথবা আমরা বুঝে না বুঝার ভান করছি। এই জায়গাগুলো আমরা বলছি এগুলোতে আমাদের সেন্সিটাইজেশন করতে হবে। আমি তো মনে করি চাকরি এগুলো খুব ভালো কাজ করছে, তোমরা তো বেশি কাজ করতে পারে না। আমার প্রতিষ্ঠানে আছে তো ইকোনমিক নেই, ওনারা কাজ করেছে 450 টাকা, তারা খেয়াল করে বেটার ওয়ার্ক কাজ করে 450 টাকা, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কাজ করে। কিন্তু আমি কি সবার কাছে পৌঁছাতে পারি? সবার কাছে পৌঁছাতে পারবো। সবার কাছে পৌঁছাতে হলে আমাকে এরকম সেমিনার সিম্পোজিয়াম বা আপনাদের যে এই যে রেডিওতে যে আমরা এফএম ব্যান্ডে ছোট ছোট জীবন টিকা আকারে আমরা বলতে পারি বা আমরা ছোট ছোট স্পিকার দিয়ে প্রচারণা চালাতে পারি, এই কাজগুলো আমাদের করতে হবে। যত বেশি আমরা কথা বলবো, যত বেশি আমরা লেকচার বিতরণ করবো, যত বেশি আমরা সেমিনার করবো, এরকম ধরনের আমরা বিজ্ঞাপন ছাপিয়ে দিব, কথা বলবো, অর্থাৎ যত বেশি কথা বলতে থাকবো আপনি আপনার অধিকার সম্পর্কে যত বেশি জানবেন, তত বেশি বলবেন, তত বেশি অপরপক্ষ আপনাকে ভয় পেতে শুরু করবে। আমরা বলছি যে সিস্টেমটা যেটা আছে, বিদ্যমান যে আইনের যে কাঠামোটা আছে, এখানে যা আছে এটাও যদি আমরা বাস্তবায়ন করি, যে বৈষম্যের যে জায়গাটা আমরা বলছি বড় বড় করে, এই জায়গাটা অনেকাংশে কমে আসবে, অনেক জায়গা থেকে আমরা সরে আসতে পারবো। তো কথাটা হলো যে আপনি এবং আমি সমভাবে যদি এই কাজটা আমরা শুরু করি, আমরা করে গিয়েছি, করে আরো বেশি বেশি যদি করি, তাহলে এই বৈষম্যের জায়গাটা কমতে থাকবে। বৈষম্যের জায়গাটা যত কমবে তত বেশি আমরা মুক্ত হতে থাকবো, মুক্ত হতে থাকবো। এবং এই যে আজকে আমরা এতগুলা আমরা নারী